অনেক ডাক্তার দেখিয়েছি, তাও কিন্তু মেচেদার দাগ আমাদের স্কিন থেকে যাচ্ছে না। এই প্রশ্নটা অনেকের মুখেই শুনি। আজকের যারা এই ভিডিওটা দেখছো তারা শেষ অবধি দেখো। আজকের হোম রেমেডিসটা তোমাদের জন্য 100% এফেক্টিভ হবে। তাহলে চলো শুরু করা যাক। তো আমি কি ইউজ করে এটা থেকে মুক্তি পেলাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব, আর তাই ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখো। তো এটা হচ্ছে তুলসী পাতা। এটা তো গ্রামাঞ্চলে প্রচুর হয়, শহর বাজারের দিকেও হয়, প্রত্যেকেই চিনো। এটা আমার বাড়িতে পুরো জঙ্গলের মতো হয়ে গেছে, বৃষ্টির সিজন, আর জল পেয়ে তুলসী পাতাগুলো পুরো ডগমগ করে হয়ে গেছে। এই রেমেডিসটা বানানোর জন্য আমাদের যে মূল উপাদানটা লাগবে সেটা হচ্ছে তুলসী পাতা। সবার বাড়িতেই কম বেশি তুলসী পাতা হয়েছে, বা তোমরা মার্কেটেও ইজিলি পেয়ে যাবে। তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে তুলসী পাতাটা তুলে নেওয়া যাক। তোমরা তো সকলেই জানো তুলসী পাতা আমাদের স্কিনের জন্য কত ভালো। শুধু স্কিনের জন্য বলা ভুল, তুলসী পাতা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক ভালো। এতে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল প্রপার্টিস থাকার জন্য এটা অনেক অনেক মেডিসিনের কাজ করে, এবং অনেক অনেক কঠিন রোগ সারাতেও সাহায্য করে। বাচ্চাদের ঠান্ডা কাশি লাগা থেকে শুরু করে বড়দের ত্বক চর্চাতে আমরা তুলসী পাতা ব্যবহার করি, এটা তো তোমরা সবাই জানো। আর আজকে এই মেলাজমা দূর করতেও তোমাদের এই তুলসী পাতাই লাগবে। আমি একটু বেশি করেই তুলে নেব, যাতে বেশি করে আমি রসটা বার করে তোমাদেরকে দেখাতে পারি। তোমরা চাইলে এটা 7 দিনের জন্য একদম বানিয়েও ফ্রিজে স্টোর করে নিতে পারো, বা যদি তুলসী পাতা হাতের কাছে থাকে রোজও বানিয়ে নিতে পারে। আসলে বোনেরা সংসারের কাজে আমরা অনেকেই সময় পাই না, তাই আমি একদমই 7 দিনের মতো বানিয়ে রেখে দেওয়াটাকেই বেশি বুদ্ধিমানের কাজ বলে মনে করি। যাই হোক, তোমাদের যেটা সুবিধা মনে হবে তোমরা সেটা করবে। এবারে কি কি স্টেপ ইউজ করবো সেটা পরবর্তীতে তোমরা দেখতে থাকো। তো তুলসী পাতাগুলো তুলে নিয়ে আমি আমার রান্নাঘরে চলে এলাম। এবার এগুলোকে পরিষ্কার করে বেছে নেব, কারণ এখন বৃষ্টির সময় অনেক সময় পোকামাকড়ের ডিম থাকে, তাই বেছে সুন্দরভাবে 2-3 বার জলের মধ্যে কচলে কচলে ধুয়ে নেব, যাতে ওখানে কোনো নোংরা না থাকে। আবার অনেক সময় পোকামাকড়ের পেচ্ছা বা ডিমেও আমাদের স্কিনে ইনফেকশন হতে পারে, তাই এটা কিন্তু তোমরা একটু সাবধানতাতে ইউজ করবে, যেহেতু এখন বৃষ্টির সিজন। তাই আমি এটাকে বাটির মধ্যে দেখো ভালো করে বারে বারে ধুয়ে নিলাম। এবার এটাকে আমি থেতো করে রস বের করে নিব। তো এখন তো বৃষ্টির সিজনের পাতা, তাই আর জল দেওয়া লাগবে না, জাস্ট একটুক্ষণ থেতো করলেই তোমরা কিন্তু এর থেকে একটা ভালো রস পেয়ে যাবে। কিন্তু আমি একটু বাহাদুরি করে প্রথমেই জল দিয়ে দিয়েছিলাম, তার জন্য আমার পাতার রসটা একটু পরিমাণে পাতলা হয়ে গেছিলো। তোমরা কিন্তু জল দিও না, শুধু একটু পাতাটাকে থেতো করো তাহলেই হবে। হ্যাঁ, তো এবার আমি দুটো কাঁচের বাটি নিয়ে নিব, আর তুলসী পাতার রসটাকে দুটোতে আলাদা আলাদা করে দেবো। দেখেছো কতটা পাতলা হয়ে গেছে? এটা একটু গাঢ় থাকলে না ভালো হবে, বুঝলে? তো যাই হোক, পাতলা হয়ে গেছে, তাও তোমাদেরকে দেখাচ্ছি। তো আবার তুলসী পাতা তুলতে যাওয়া, থেতো করাটা আমার জন্য অনেক কষ্টকর হয়ে উঠেছে, তাই তো দুটো কাঁচের বাটিতে আমি নিয়ে নেব। তোমরা যে কোনো বাটি নিতে পারো, তবে কাঁচের বাটিতে রাখলে এটা না সুন্দরভাবে জমাট বাঁধে, বা কোনো রকমের কোনো কিছু আর মানে সাদা সাদা হয়ে যায় না। এবার চলো এর মধ্যে কিছু ইনগ্রিডিয়েন্ট মেশাই। তো একটাতে আমি শুধু মধু দিব, আরও একটাতে মধু দিব, মানে দুটোতেই মধু দিব, কিন্তু অল্প অল্প করে, যেহেতু একটাতে ফ্রিজে রাখবো আর একটা আমি এখন ইউজ করব, ঠিক আছে? তো যেটা আমি এখন ইউজ করব সেটার মধ্যে মধুর সাথে আমি হচ্ছে অ্যালোভেরা জেল মিক্স করব। এখানে আমি দোকানের কেনা অ্যালোভেরা জেলটা মিক্স করব। তোমরা হচ্ছে তোমাদের বাড়িতে যদি র অ্যালোভেরা জেল থাকে সেটা ইউজ করতে পারো, কিন্তু আমার বাড়িতে র অ্যালোভেরা জেলের পাতা ছিল, বৃষ্টি প্রচুর হচ্ছে যার জন্য পাতাগুলো নষ্ট হয়ে গেছে, তাই আমার কাছে দোকানের কেনা অ্যালোভেরা জেলটা থাকে, তাই আমি সেটা ইউজ করব। তার আগে মধুটাকে আমি ভালোভাবে দেখো দুটো বাটিতেই মিলিয়ে মিলিয়ে মধুটার সাথে তুলসী পাতাটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। দেন আমি যেটা এখন ইউজ করব সেটাতে আমি অ্যালোভেরা জেল দিয়ে ইউজ করব, আর যেটাকে ফ্রিজে রাখবো সেটাকে এমনি রেখে নেব। যখন ইউজ করার হবে তখন আমি ওতে একটু পরিমাণে অ্যালোভেরা জেল দিব এবং মিক্স করে ইউজ করব। যাই হোক, আমি সমস্ত ইনগ্রিডিয়েন্টগুলো নিয়ে নিলাম। এবার এটাকে সুন্দরভাবে মিশিয়ে নেব। এটা আমি আমার শাশুড়িকেও ইউজ করাই, কারণ ওনারও বয়স হয়ে গেছে, একটু মেলাজমার প্রবলেম আসছে, তো উনিও অনেকটা এখন ঠিকঠাক আছেন। তো উনি ক্যামেরার সামনে আসতে চাননি, না হলে আমি ওনার ফেসটা তোমাদেরকে দেখাতাম। আর তোমাদের যাদের বিশ্বাস হবে না যে রেমেডিটা ঠিক কি ভুল, আমাকে কমেন্ট সেকশনে জানিও, আমি আমার মায়ের আফটার বিফোর ফটো দিয়ে দেবো, তোমরা দেখবে, বা থাম্বনেলেও আমি ফটো দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। তো যাই হোক, আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর আমি অন্য একটা বাটি নিয়ে নিব, এবং বাটির মধ্যে আমি কিছুটা পরিমাণে কাঁচা দুধ নিয়ে নেব। তো এটা তো সবার বাড়িতেই কম বেশি থাকে, তো যাদের বাড়িতে কাঁচা দুধ না থাকে, ফোটানো দুধ থাকে, সেটাও তোমরা ইউজ করে
নিতে পারো, বা ফেস ওয়াশও ইউজ করতে পারো, তবে দুধটা ইউজ করলে একটু ভালো রেজাল্ট পাবে। তো এই রেমেডিটা তোমরা হয় দুপুরবেলা বা নাইটে করতে পারো, মানে রোদে বেরোবে না, তুলসী পাতা মেখে রোদে বেরালে না স্কিনটা একটু কালচে পড়ে যায়, তাই হচ্ছে এটা লাগিয়ে তোমরা রেস্ট নিতে পারো 1-2 ঘন্টা, তাহলে স্কিনের জন্য ভালো হবে। প্রথমেই হচ্ছে আমি দুধ দিয়ে স্কিনটাকে ক্লিনজিং করে দিব। দুধটা একটা ন্যাচারাল ক্লিনজারের কাজ করে, যেটা আমাদের ফেসের মধ্যে থাকা ডার্ট, এক্সট্রা সিবাম, অয়েল, এক্সেস প্রোডাক্টগুলোকে খুব সুন্দরভাবে রিমুভ করতে হেল্প করে। দুধের মধ্যে ল্যাক্টোবেসিলাস থাকার জন্য এটা আমাদের স্কিনের মধ্যে যদি কোনো ইনফেকশন ঘটানো ব্যাকটেরিয়া থাকে সেটাকেও সুন্দরভাবে রিমুভ করতে হেল্প করে। তো ফেস ওয়াশ তো আমরা সবাই ইউজ করি, তবে আমার মনে হয় ফেস ওয়াশের থেকে কখনো কখনো এইরকম ন্যাচারাল ক্লিনজিংগুলো ইউজ করা অনেকটাই ভালো, যেটা আমাদের স্কিনের জন্য অনেক বেশি ভালো হয়। তো কথা বলতে বলতে দেখো আমি এটাকে ক্লিন করে নিলাম, আর দেখো আমার কটনটা কত কালো হয়ে গেছে, তার মানে আমার ফেসের মধ্যে যত নোংরা ছিল সমস্ত কিছু এর মধ্যে চলে এসেছে। তো যাই হোক, এটাতে লাগিয়ে কিছুক্ষণ পরে 2 থেকে 5 মিনিট পরে আমি ফেসটা ওয়াশ করে নিব ভালোভাবে, এমনি নর্মাল ওয়াটার দিয়ে, তারপরে আমি ফিরে আসছি। তো ফেসটা ওয়াশ করে নেওয়ার পরে আমি হচ্ছে লাগিয়ে নিব তুলসী পাতা। তো তুলসী পাতার রসটা যেটা আমি রেডি করেছি অ্যালোভেরা এবং মধু দিয়ে, আমি ওটাই ইউজ করব। অন্যটা তো আমি ফ্রিজে রাখবো বললাম, তো দেখেছো কতটা জল জলে হয়ে গেছে, আমার ফেসে থাকতে চাইছে না। তাও আমি একটু বেশিক্ষণ ধরে ধরে এটাকে মাসাজ করে নিয়েছিলাম তুলোর মাধ্যমে। আর এটা যদি তোমরা একটু ঠিক করো না, তাহলে একদম ফেস প্যাকের মতো তোমরা এটাকে লাগিয়ে নিয়ে শুয়ে যেতে পারো। তাতে কি হবে, তোমাদের স্কিনটাও একটু রেস্ট পেয়ে যাবে, এবং ফ্যানের তলায় যখন থাকবে তোমরা, তখন তোমাদের স্কিনটা খুব সুন্দর হয়ে যাবে। তো যাই হোক, আমি এটাকে লাগিয়ে নিচ্ছি। আর তার সাথে সাথে বলি, তোমরা তো সবাই জানো অ্যালোভেরা, মধু আর তুলসী পাতা আমাদের স্কিনের জন্য কত ভালো। অ্যালোভেরা, মধু এবং তুলসী পাতার এই মিশ্রণটি যদি একটানা তোমরা 7 দিন লাগাও, তাহলে 7 দিনের পর থেকেই তোমরা এফেক্টিভ রেজাল্ট দেখতে পাবে। তোমরা তো আমার স্কিনটা প্রতিনিয়তই দেখো, আমি এত মেকআপ করার পরেও আমার স্কিনটা কিন্তু এতটাই উজ্জ্বল থাকে বা এতটাই গ্লো করতে থাকে, কোনো রকমের দাগ ছোপ থাকে না। এটা আমার নর্মাল স্কিন, কোনো প্রকার এডিটেড স্কিন নয়। কারণ হচ্ছে আমি এই হোম রেমেডিসগুলো নিজের জন্য ইউজ করি, এফেক্ট পাই, তাই তোমাদের সাথে আমি এটা শেয়ার করি। তোমরা যদি এটা 7 দিন ইউজ করো, অবশ্যই একটা ভালো রেজাল্ট পাবে। দেখো রাতারাতি তো কিছুই হয় না যে আজকে লাগালাম আর কালকে কাজ হয়ে গেল, মেডিসিনেও এটা হয় না। কিন্তু এইভাবে যদি তোমরা ইউজ করতে থাকো, তাহলে 2 মাসের মধ্যে তোমাদের পুরানো থেকে পুরানো মেচেদার দাগ একদম মুছে গিয়ে ক্লিন একদম ফেস তোমরা পাবে। তো যাই হোক, এইভাবে লাগিয়ে নিয়ে তোমরা শুয়ে যাবে এবং তারপর উঠে ফেসটাকে জল দিয়ে ওয়াশ করে নেবে। তো দেখো জল দিয়ে ওয়াশ করার পরে আমার স্কিনটা কতটা ক্লিয়ার লাগছে, আমি কটনে মুছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পরিষ্কার এবং কতটা ফ্ললেস, একদম কাছ থেকে দেখিয়ে নিচ্ছি। অবশ্যই তোমরা কিন্তু এটা ট্রাই করো, আর এটা ট্রাই করতে তো তোমাদের অনেক বেশি টাকা খরচ হবে না, বাড়িতে থাকা উপাদানগুলো দিয়েই তোমরা এটাকে ট্রাই করতে পারবে। আর সত্যি কথা বলতে কি, এর কোনো সাইড এফেক্ট নেই। যদি কারোর ক্ষেত্রে এটা ঠিক না হয়, মুখে জ্বালা পোড়া চুলকানি, এটা কিন্তু কিছুই করে না। আর এটা লাগালে তোমাদের যাদের ব্রণর সমস্যা, ব্রণ থেকে দাগের সমস্যা, কালো ছোপের সমস্যা, সেটা তো আগেই বললাম, সব কিছু অবশ্যই রিমুভ হবে। যদি আমার ভিডিওটি তোমাদের জন্য একটু হেল্পফুল হয়, তাহলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তোমাদের জন্য নতুন টিপস নিয়ে আসবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।